2024-এর শেখ হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের এক পর্যায়ে যে প্রথমে ইন্টারনেটের গতি স্লো করে দেয়া হলো, তারপরে ইন্টারনেট বন্ধ করে দেয়া হলো, এই যে কর্মকাণ্ডগুলো জুনায়েদ আহমেদ পলক করেছিলেন কিংবা তাকে দিয়ে করানো হয়েছিল, সেটাই অনেক বড় বিপদ ডেকে এনেছিল। মূলত ছাত্র জনতাকে খেপিয়ে তুলেছিল এই ঘটনা। সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য ওয়ে হতে পারে না। আপনি ইন্টারনেট বন্ধ করে কোনো সমাধান করতে পারেন না, এবং ইন্টারনেট বন্ধ করে যেটা সবথেকে বড় ক্ষতি আওয়ামী লীগেরই হলো, সেটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হওয়ার ফলে তারা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করা শুরু করলো। প্রধানমন্ত্রীকেও ফোনে কথা বলতে হয়, মোবাইলে কথা বলতে হয়, মন্ত্রীদেরও মোবাইলে কথা বলতে হয়। সেই মোবাইলে কথা বলতে গিয়ে যেটা হলো, মোবাইলে হোক আর ল্যান্ডফোনে হোক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কিংবা টেলিগ্রাম ব্যবহার না করে কথা বলতে গিয়ে যেটা হলো, সেটা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, নেতাদের নানা ধরনের অডিও ক্লিপ, যেগুলো গোপন তথ্য, সেই গোপন তথ্যের রেকর্ডগুলো সরকারের কাছে এসে গেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে গেল, এবং সেগুলো বড় ধরনের বিপদ ডেকে আনলো। অর্থাৎ একটা ঘটনা, যে ঘটনাটা আন্দোলনকারীদের দমানোর জন্য করা হলো, সেই ঘটনা বুমেরাং হয়ে নিজেদেরই ক্ষতি করে ফেলল। এবার একটা মেটিকুলাস তথ্য বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলক কি এই ঘটনাটা নিজের সিদ্ধান্তে করেছিলেন নাকি তাকে করতে বলা হয়েছিল? গণমাধ্যম বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে যে না, জুনায়েদ আহমেদ পলক এটা নিজে করেননি, এটা তাকে করতে বলা হয়েছিল। কে করতে বলেছিলেন চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি কে এই নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশ দিয়ে মূলত বিপদটা ডেকে এনেছিলেন কে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুনায়েদ আহমেদ পলক 24-এর আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করা, ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া, এই ব্যাপারগুলো করেছিলেন, সেগুলো কার অর্ডারে করেছিলেন? গণমাধ্যম বলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ব্যাপারে ফোন আলাপের অডিও জমা পড়েছে সেখানে। সেই প্রমাণ বলছে যে এই নির্দেশটা দিয়েছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরই কি তাহলে আওয়ামী লীগ সরকারকে ডুবিয়েছেন? সব থেকে বেশি ডুবিয়েছেন? হ্যাঁ, সব থেকে বেশি যারা ডুবিয়েছেন তাদের মধ্যে অবশ্যই ওবায়দুল কাদের অন্যতম। কারণ ওবায়দুল কাদের যে সকল মুখনিসৃত বাণী ছেড়েছিলেন, এই বাণীগুলোই আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছিল। যেমন তিনি বলেছিলেন, এদেরকে দমানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ ওদেরকে গিয়ে পেটাবে, এরকম ওপেনলি তিনি বলছেন। এই সর্বনাশটা করেছিলেন। সাদ্দাম হোসেনের সঙ্গে কথোপকথনের রেকর্ডও বেরিয়েছে, যেটা তাদের জন্য খুবই ভয়ঙ্কর বিপদের কথা। এবার গণমাধ্যম কি বলছে, টাইমসের এই শিরোনামটা দেখে নিন। বলছে, পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। কিভাবে নির্দেশ দেন? জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের, এমন একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ উপস্থাপন করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক আজকে অনুষ্ঠিত হয়। এ সময় প্রসিকিউটর গাজী তামিম কল রেকর্ডটি উপস্থাপন করে বলেন, এটি মামলার একটি গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ। প্রসিকিউশনের উপস্থাপিত কথোপকথনে ওবায়দুল কাদেরকে পলকের উদ্দেশ্যে বলতে শোনা যায়, নেটটা একটু স্লো করে দাও। জবাবে পলক বলেন, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই। তখন কাদের বলেন, নিয়ে নাও। এর আগে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটি ফোনালাপ দাখিল করা হয়। কথোপকথনে আন্দোলনকারীদের মারার জন্য উৎসাহিত করেন ওবায়দুল কাদের। নানাভাবেই তিনি এই কাজগুলো করেছেন এবং এই যে নেট বন্ধ করে দেওয়ার ফলেই ফোনে কথা বলতে বাধ্য হয়েছেন। আর ফোনে কথা বললে তো বাই রেকর্ড থাকে কোম্পানিতে, সরকার চাইলে কোম্পানি সেই রেকর্ড দিতে বাধ্য। ইউনূস সরকার চেয়েছিল, সুতরাং সেই রেকর্ড দিয়ে দিয়েছে কোম্পানিগুলো। শুনানিতে প্রসিকিউটর তামিম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকেই বিশ্বাস করতেন না। হাসিনার আমলে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফোন কলের নজরদারি এবং রেকর্ড করা হতো। হাসিনা যদি এটা করতেন তাহলে আপনারাও তো এটা করছেন।
আপনাদের ইউনূস সরকারও তো এটাই করেছে। ফোন কল রেকর্ড যেভাবে একের পর এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত হচ্ছে, এগুলো কোত্থেকে আসলো? এটা তো রেকর্ড করা হয়েছিল বলেই মানে সেগুলো ব্যবহার করছেন। যদি শেখ হাসিনার ওই সিদ্ধান্ত এবং ফোন কল রেকর্ড করার ওই ডিভাইস কেনা টেনা সহ এই সিদ্ধান্ত যদি অবৈধ হয়, অগণতান্ত্রিক হয়, আইন বহির্ভূত হয়, তাহলে সেই মানে মেশিনে রেকর্ড করা মাল আপনি আপনার বিচার কাজে ব্যবহার করছেন কেন তাদের বিরুদ্ধে? সেগুলো তো অবৈধ। তো সেই অবৈধ জিনিস আপনি ব্যবহার করছেন কেন? মানে অন্যের বেলায় আপনি অভিযোগ করবেন আর নিজের বেলায় একই কাজ করবেন, সেটা বৈধ হবে? ব্যাপারটা একটু দ্বিচারিতা হয়ে যায় না? আমার মনে হয় দ্বিচারিতা হয়ে যায়। যুক্তিতর্কে গণঅভ্যুত্থান দমনে কোথায় কী ধরনের বৈঠক যোগাযোগ হয়েছিল, অনেক কথা হয়েছে। মোদ্দা কথা হচ্ছে যে ওবায়দুল কাদেরকে দোষারোপ করা হচ্ছে যে পলককে ওবায়দুল কাদেরই বলেছিলেন নেটের গতি স্লো করে দাও। কিন্তু এখানে আবার কথোপকথনে আরেকটা ব্যাপারও উঠে এসেছে। পলক তখন বলেছেন নেত্রীর অনুমতি নিয়ে নি। এই ব্যাপারে ফোন কল রেকর্ড কিন্তু এখনও আসেনি। জুনায়েদ আহমেদ পলক শেষ পর্যন্ত তার নেত্রীর যে অনুমতি, সেই অনুমতি নিয়েই ঘটনাটা ঘটিয়েছিলেন, নাকি ওবায়দুল কাদেরের এই অনুমতিটাকেই শেষ পর্যন্ত সর্বোচ্চ ব্যাপার ভেবে ঘটনাটা ঘটিয়েছিলেন, সেটাও কিন্তু প্রমাণের ব্যাপার। যদি আবার শেখ হাসিনার সঙ্গে কথোপকথন ফাঁস হয়ে যায়, তখন কিন্তু ওবায়দুল কাদেরকে দোষারোপ করার কোনো অপশন থাকবে না। যাই হোক, যে কথাটা মোদ্দা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে প্রসিকিউটর তামিম বলছেন যে শেখ হাসিনা ফোন কল রেকর্ড করে এই করেছে, ওই করেছে, সেটা আইন বহির্ভূত কাজ করেছে, একই কাজ আপনারা করছেন। সেটা আইন বহির্ভূত হলে আপনি যেটা করছেন সেটাও আইন বহির্ভূত। এই ব্যাপারটা যেমন তাদের উদ্দেশ্যে বলছি, আবার আওয়ামী লীগের উদ্দেশ্যে বলা যায় যে আপনি ইন্টারনেট বন্ধ করে একটা পক্ষকে দমাতে চাইলেন। দমাতে গিয়ে যেটা হলো, আপনি ভুলেই গেলেন যে এই যে ইঁটটা আপনি মারলেন সেটা পাটকেল হয়ে আপনাদের দিকে ফিরে আসবে। ফলশ্রুতিতে আপনারা নিজেরাও নেট ব্যবহার করতে পারলেন না। কিন্তু আপনারা জানতেনই না যে আপনারা নেট বন্ধ করা সত্ত্বেও শাহবাগ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেট সরবরাহ করা হয়েছিল। কিভাবে হয়েছিল সেটা তো একটা বড় ব্যাপার। আপনারা জানতেন না যে সোনারগাঁ হোটেলে বিশেষ ব্যবস্থায় কেউ এই যে প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি যিনি ছিলেন, তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সেখানে তিনি বিশেষ ব্যবস্থায় নেট ব্যবহার করেছিলেন। কোথায় থেকে সরবরাহ করা হয়েছিল সেই নেট? যখন বাংলাদেশ সরকার নেট বন্ধ করে দিয়েছে, তখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারা নেট সরবরাহ করেছিল, যেটা জুলাই যোদ্ধারা, জুলাই নেত্রীরা পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছেন। প্রশ্নগুলো আসবেই যেগুলো আপনারা জানতেন না। আবার ওই নেট বন্ধ করে আপনারা যখন নেট পেলেন না, তখন ফোনে কথা বলা শুরু করলেন এবং সমস্ত ফোন কল রেকর্ড পরবর্তী সরকারের হাতে চলে গেল। আপনারা পড়লেন বিপদে এবং সেই ফোন কল রেকর্ডগুলো ব্যবহার করেই আপনাদের বিরুদ্ধে কিন্তু বিচারের কাজগুলো চলছে এবং মনে করা হচ্ছে যে সব থেকে শক্ত পোক্ত এভিডেন্স আমরা হাতে পেয়ে গেছি ফোন কল। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সিদ্ধান্তটা ভুল ছিল না, নাকি আপনি এখনও মনে করছেন ওই সিদ্ধান্তগুলো ঠিক ছিল? আবার এখন মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে অডিও কল রেকর্ড ব্যবহার করছে, ওটা করা অডিও কল রেকর্ড করার ব্যাপারটা যদি শেখ হাসিনার আমলে অবৈধ হয়ে থাকে, তাহলে এই ব্যাপার এখন যখন ব্যবহার করা হচ্ছে সেটা বৈধ হয় কি করে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।